যেটা করতে পারেন যে ভাত যেটা বানাবেন সেটাকে ভাত না বানিয়ে যদি আপনি অনেকগুলো, এখন তো শীতকাল, গাজর, বিট এগুলো পাওয়া যায়, মটরশুঁটি, বিনস, এগুলো দিয়ে যদি একটু ফ্রাইড রাইস বানিয়ে দেন একটু ঘি দিয়ে, তাহলে ভাতের মধ্যে একটা গুড ফ্যাটের কোটিং হবে এবং তার সঙ্গে ফাইবার ঢুকবে। তাহলে যে পরিমাণে ফ্রাইড রাইস খাবেন তার মধ্যে অনেকখানি যদি ভেজিটেবলস থাকে, তাহলে ভাতের পোর্শনটা অ্যাকচুয়ালি কম হচ্ছে, ফ্রাইড রাইসের পোর্শনটা এতটা হলে ভাতটা এতটা হচ্ছে, তাহলে খারাপ জিনিসটা কম হচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন এতটাই ফ্রাইড রাইস, সেটা কিন্তু আপনার জন্য বেটার। তাহলে কি করবেন? সামারি হচ্ছে এই যে খাবার শুরু করার আগে পারলে একটু অ্যাপেল সাইডার ভিনেগার, পারলে একটু শুক্তো বা স্যালাড, তারপরে ভাতটা যেরকমভাবে বললাম সেরকমভাবে বানিয়ে, ভাতের জায়গায় ফ্রাইড রাইস হলে আরও ভালো। আর সব কিছু করার পরে খাওয়া হয়ে গেল, এইবার আপনি ঘরের মধ্যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পায়চারি করলেন, কাজ করলেন, একটু ঘর গোছালেন, যাই হোক, একটু হাঁটা চলা নড়াচড়া যদি করেন, তাহলে এই যে ভাত থেকে যে গ্লুকোজটা বেরোবে সেটা ওই মাসেলের নড়াচড়ার কাজেই লেগে যাবে, ব্লাড গ্লুকোজটা বাড়াবে না। তাহলে খাবার আগে কিছু স্টেপ, খাবারের সময় কিছু স্টেপ, খাবারের পরে কিছু স্টেপ, এবং রেজাল্ট দেখাবে পিপি ব্লাড গ্লুকোজ। আপনি আমাকে কমেন্টে জানান যে কতটা দিয়ে শুরু করেছিলেন আর কত অবধি কমাতে পেরেছেন। যদি চেষ্টা করেন আমি যে উপায়গুলো বলছি বাড়িতে বসে বিনা পয়সায়, দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন।